হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগস। আজকে আমরা দেখব হচ্ছে দশঘরা বিশ্বাস বাড়ির পুজো, আর তার সাথে হচ্ছে রায়বাড়ি, আর সাথে এক্সট্রা করে দেখব হচ্ছে বসু বাড়ির পুজো। তো চলো এখন আমরা প্রথম দেখব হচ্ছে দশঘরা বিশ্বাস বাড়ির পুজো। আমার পেছনে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দশঘরা বিশ্বাস বাড়ি। তো এখন আমরা যাব হচ্ছে দশঘরা বিশ্বাস বাড়ি, আর এই যে পুকুরটা সেটা দশঘরা বিশ্বাস বাড়ির নিজস্ব পুকুর। তো দেখো পুকুর ঘাটটা এত সুন্দর, পেছন থেকে দশঘরা বিশ্বাস বাড়িটা কি সুন্দর দেখাচ্ছে। তো ভেতরে গিয়ে দেখতে হবে। তো চলো আমার সাথে, তোমরাও দেখবে। প্রতি বছরের মতন এবছরও আমরা বেরিয়ে পড়েছি শহরের কোলাহল থেকে দূরে কোনো রাজবাড়ির পুজো দেখব বলে। আর আজকে যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে হুগলি জেলার অন্তর্গত ধনিয়াখালী পুলিশ স্টেশনের আন্ডারে তিনটে সাবেকি পুজো আজকে আমরা দেখব। তার মধ্যে দেখব হচ্ছে রায়বাড়ির পুজো, বিশ্বাস বাড়ির পুজো আর বসু পরিবারের পুজো। তো প্রথমেই আমরা দেখব হচ্ছে রায়বাড়ির পুজো। তো দেখো আমরা চলে এসেছি রায়বাড়ির পুজো পরিক্রমা করতে। তো ঢুকতেই আমরা রায়বাড়ির প্রথমেই পাবো হচ্ছে রাসমঞ্চ। দেখো রাসমঞ্চটা খুবই সুন্দর, আর এই রাসমঞ্চটার আর্কিটেকচারটা কিন্তু বলা হয় পুরোটাই নাকি ইউরোপিয়ান কালচারকে নকল করে বানানো হয়েছে। আর এই জন্যই তোমরা এই রাসমঞ্চের দেয়ালের বিভিন্ন জায়গায় ইউরোপিয়ান স্টাইলের সেনাবাহিনীর নানান রকমের মূর্তি খোদাই করা দেখতে পাবে। আর সবচাইতে সুন্দর যেটা সেটা হচ্ছে এর ওপরের ছাদটা, যেটাও কিন্তু ব্লু স্টার মোটিভের ইউরোপিয়ান আর্কিটেকচারকে পুরো নকল করে বানানো হয়েছে। এবং এই ঝাড়বাতিটা কিন্তু বহু বহু বছর পুরনো। তো আমরা এখন যাব হচ্ছে রায়বাড়ির পুজো দেখতে। এটা হচ্ছে রায়বাড়ির নিজস্ব পুকুর, এবং এদের যে পুকুরের ঘাটটা সেটাও কিন্তু ইউরোপিয়ান কায়দায় বানানো হয়েছে, অসম্ভব সুন্দর। এবার ঢুকবো হচ্ছে আমরা রায়বাড়ির ভেতরে। কিন্তু এই রায়বাড়ির ভেতরে গেলে সবচাইতে আশ্চর্য হচ্ছে রায়বাড়ির এই পুরো যে তোমরা রায়বাড়িটাকে দেখছো তার দেওয়ালে দেওয়ালে নানান রকম দেবদেবী মূর্তি কিন্তু এখানে বানানো রয়েছে। তার মধ্যে যেমন রয়েছে হচ্ছে ছিন্নমস্তা, তারপরে শিব, বামন অবতার, আর সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে এখানকার দুর্গা মায়ের গায়ের রং, যেটা কিন্তু অন্যান্য দুর্গার থেকে একদমই আলাদা। আর সবচাইতে আশ্চর্য, এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের কিন্তু কোনো রকম কোনো বাহন থাকে না, এবং মহিষাসুরও কিন্তু সবুজ রঙের। এবার এখানে আমরা যাব হচ্ছে আরেকটি পুজোতে, যেটা দশঘরার রাজবাড়ি বা বিশ্বাস বাড়ির পুজো নামে বহুল প্রচলিত। দশঘরা বিশ্বাস বাড়ির কিন্তু পুজো এখানে ভীষণ বিখ্যাত, আর এখানে ভীষণ বড় মেলাও বসে। আর এই যে পুকুরটিকে দেখছো এটাকে বলা হয় হচ্ছে গোপীসাগর। আর এই গোপীসাগর কিন্তু এখানে ভীষণ জনপ্রিয়। আর এই দশঘরা বিশ্বাস বাড়িতে ঢুকতেই তোমরা এখানেও পাবে রাসমঞ্চ, অসম্ভব সুন্দর একটা রাসমঞ্চ পাবে, তার সাথে গোপীসাগরের কিনারায় বসার জায়গাটা পাবে। দেখো দশঘরা বিশ্বাস বাড়িটা কিন্তু খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দশঘরা বিশ্বাস বাড়ির একটা দারুণ ব্যাপার রয়েছে, এখানের পুজো শুরু হয় কিন্তু নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে। তবে এখানকার রাজবাড়িতে বলা হয় যে নীলকণ্ঠ পাখি যেহেতু এখন প্রচুর ভীষণই দুর্লভ আর কি, পাওয়া যায় না, সেই জন্য এখন এখানে একটা টিয়াকে রেখে দেওয়া হয়। টিয়া পাখিটাকেই নাকি তারা ওইভাবে ভেবে নেয় যে নীলকণ্ঠ পাখির মতনই তাকেই ওড়ানো হয়। যাই হোক, এবার আমরা দেখব হচ্ছে দশঘরা বিশ্বাস বাড়ির পুজো। এবার এখানে আমি একটা কথা বলে রাখি, দশঘরা বিশ্বাস বাড়ির দুর্গা ঠাকুরের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। এখানে মা দুর্গার 10টা কিন্তু হাত নয়, এটাই অদ্ভুত। এখানে মা দুর্গার কিন্তু মাত্র 4টি হাত। আর সবচাইতে বড় কথা, এখানে মা দুর্গার ওপরে রয়েছে গণেশ, কার্তিক, এবং নিচে রয়েছে কিন্তু লক্ষ্মী, সরস্বতী। তো এটা কিন্তু খুব অদ্ভুত। আর এর যে মঞ্চটা, দালান যেটা আমরা বলি, এই বাড়ির যে দালান, অসম্ভব সুন্দর। তোমরা গেলে না জাস্ট মনটা জুড়িয়ে যাবে। আমি তো বলবো যে শহরের কোলাহল থেকে দূরে গিয়ে এরকম একটা পুজো দেখা যেতেই পারে। এরপর আমরা হচ্ছে যাব দশঘরা বসু পরিবারের দুর্গা পূজায়।
দেখতে যাচ্ছি দশগড়া বসুবাড়ির পুজো, যেটা কিনা এবছর 422 বছর বয়সে পড়লো। এবং এখানে একটা আঁকা প্রতিযোগিতা হচ্ছে, বয়স্ক মানুষরা এই পরিবারের যারা তারা করছে। তো ভেতরে খুব একটা ঢুকতে দেবে না, তাও যতটুকু দেখানো যায় আমি তোমাদের দেখাচ্ছি। প্রতিবারের ন্যায় এখানে এই বাড়ির সদস্যরা আঁকা প্রতিযোগিতার ব্যবস্থা করেছে, তো সেটা এখানে চলছে। আর এই বাড়ির দুর্গাপূজার বিশেষত্ব হচ্ছে সিংহের গায়ের রং কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের মতন পুরো ডোরা কাটা, হলুদের মধ্যে কালো কালো। যাই হোক, এটা হচ্ছে ওদের রাসমঞ্চ। তবে আমি বলবো এই পুজোটা, এখানে পুজো দেখতে আসলে একটাই বিশেষত্ব, একই জায়গায় খুব কাছাকাছি তোমরা 3টে বনিদি বাড়ির পুজো পাবে। তোমাদের ভীষণ ভালো লাগবে, শহর থেকে অনেক দূরে, কোলাহলহীন একটা দারুণ আমেজ তোমরা দুর্গাপুজোর উপভোগ করতে পারবে। আমার চ্যানেলে আরও অনেকগুলো সাবেকি দুর্গাপুজোর ভিডিও রয়েছে, চাইলে তোমরা দেখতে পারো। আর আমার ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব